রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজ আমি তৈরি করে ফেলব ছানার টিকিয়া। তার জন্য প্রথমেই একটি পাত্রে নিয়ে নিয়েছি 150 গ্রাম জল ঝরানো ছানা, নিয়েছি একটি আলু সেদ্ধ, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি লঙ্কা কুচি, আর এর মধ্যে এবার হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই কয়েকটি মশলাতেই কিন্তু ছানার টিকিয়া তৈরি হয়ে যাবে, আর কোনো মশলা এতে ব্যবহার করব না। এবার ভালোভাবে সব কিছু একটু মেখে নেব। আলু আর ছানা ভালোভাবে মেখে নিয়ে এবার এর মধ্যে 1 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব, আর আবারও সব কিছু ভালোভাবে মেখে নেব। ছানার সাথে বিস্কুটের গুঁড়ো ভালোভাবেই মিশে গেছে। এবার ছানাগুলোকে টিকিয়ার আকারে রেডি করে নেব। তার জন্য 1 মুঠো করে ছানা নিয়ে ভালোভাবে হাতের মধ্যে বল করে নেব, আর একটুভাবে টিকিয়ার আকারে বেশ খানিকটা চ্যাপ্টা মতো বানিয়ে নেব। আর ঠিক একইভাবে 1 মুঠো করে ছানা নিয়ে হাতের মধ্যে একটু গোল করে একটু চ্যাপ্টা মতো প্রেস করে নিয়ে বাকি টিকিয়াগুলোও রেডি করে নেব। টিকিয়াগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে নেব, আর তেল গরম হয়ে এলেই টিকিয়াগুলো এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে টিকিয়াগুলোর গায়ে আবারও একটু অয়েল ব্রাশ করে দেব। আমি কিন্তু বেশি তেলে টিকিয়াগুলো ফ্রাই করব না, একটু করে অয়েল ব্রাশ করে নিয়ে টিকিয়াগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টিকিয়াগুলোর এক পিঠ ভালোভাবে সেকে উল্টে নেব। আর আপনারা কিন্তু চাইলেই টিকিয়াগুলো কম তেলে শ্যালো ফ্রাই না করে একটু বেশি তেলে ফ্রাই করে নিতে পারেন, তবে মনে রাখবেন ডুবো তেলে কিন্তু একদমই ফ্রাই করতে যাবেন না। এবার ঠিক একইভাবে আবারও টিকিয়াগুলোর গায়ে অয়েল ব্রাশ করে নেব, আর মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো টিকিয়াগুলোকে হতে দেব। ছানার টিকিয়াগুলো কিন্তু সব ফ্রাই করা হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে নেব। অনেক বাচ্চারাই আছে যারা ছানা খেতে খুব একটা বেশি পছন্দ করে না। তাদের যদি এভাবে ছানার টিকিয়া বানিয়ে দেওয়া হয়, তাহলে আশা করছি অনায়াসেই তারা খেয়ে ফেলবে। তাহলে আপনাদের সাথে পরের দিন আবার নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।